হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিনেমা নিয়ে, যেটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। সিনেমাটির নাম হলো হিটম্যান, যাতে আপনারা গ্লেন পওয়েলকে দেখতে পাবেন মেন লিড চরিত্রে। তো এই সিনেমাটি একটা ম্যাগাজিনের ওপর বেস্ট করে বানানো। 2001 সালে একটি ম্যাগাজিন বেরিয়েছিল টেক্সাস মান্থলি বলে, যেটাকে বেস্ট করে এই সিনেমাটি বানানো হয়েছে। তো এই সিনেমাটি অ্যাকচুয়ালি একটা রোম্যান্টিক ব্ল্যাক কমেডি একটা সিনেমা, ঠিক আছে? তো সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম সিনেমাটি কীরকম লাগলো। তো এই সিনেমাটি একটা ব্ল্যাক কমেডির ওপর ফিল্ম, ঠিক আছে? এবার এই যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু খুবই ভালো, ইন্টারেস্টিং একটা স্ক্রিন প্লে। সিনেমাটি খুব ছোট, 2 ঘন্টার কাছাকাছি সিনেমা, মানে 1 ঘন্টা 55 মিনিট, ঠিক আছে? এবার যখন থেকে ফিল্মটা চালু হয়, একদম স্টার্টিং থেকে কিন্তু ফিল্মটার সাথে আমাদেরকে বেঁধে রাখে, কারণ এর যে কমেডিটা সেটা কিন্তু মানে এমন একটাভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা কিন্তু দেখার একটা আলাদা মজা দেয়। যেটা কিন্তু কোনো মানে ডায়লগের মাধ্যমে না, ঠিক আছে, কোনো বডি এক্সপ্রেশনের মাধ্যমে না, সেটা জাস্ট মানে একজন ন্যারেট করছে গল্পটাকে, তার মধ্যেই কমেডিটা আছে। এবং এমন নয় যে মানে আমাদের ইন্ডিয়ার মতো মানে বিশাল হাসি হাসি এরকম না, যেহেতু এটা ডার্ক কমেডি ফিল্ম, ঠিক আছে, তাই জন্য কমেডিটা আপনারা বুঝতেই পারছেন কীরকম টাইপের হবে। এবার এখানে যে স্ক্রিন প্লেটা চলে সেটা যেরকম ইন্টারেস্টিং দেখতে, কিন্তু তার মানে অতটাই ভালো লাগে, কারণ এই ফিল্মটা মানে স্ক্রিন প্লেটা যেটা চলতে থাকে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জুড়ে রাখে। হ্যাঁ, এই ফিল্মটা এমন নয় যে মানে আগে দেখিনি কখনো বা অনেক দিন মনে থেকে যাবে, এরকম না, ঠিক আছে? এর গল্পটা হলো যে একটা স্কুল টিচার আছে, ঠিক আছে, তাকে একটা পার্ট টাইমের জন্য মানে একটা ডিটেকটিভ, সে কিছুদিন থাকবে না, তাই জন্য তাকে একটা হিটম্যানের মানে রোলে তাকে দেওয়া হবে, যাতে সে মানে যারা এই যে মানে মার্ডার করতে চায়, তাদের আগে যে পরিকল্পনা, তারা যে অ্যাসাসিয়ানকে হায়ার করে, ঠিক আছে, হিটম্যানকে হায়ার করে তাকে মারার জন্য একটা মানুষকে। তো এইখানে সে হিটম্যানটা হয়ে যাচ্ছে, মানে আমাদের গ্লেন পাওয়েলের ক্যারেক্টারটা, মেন ক্যারেক্টারটা। এবার সে অ্যাকচুয়ালি পুলিশের হয়ে যাচ্ছে, মানে ডিটেকটিভ হয়ে যেহেতু সে সেজে যাচ্ছে। এবার তারা যে কথা বলে সেগুলোকে সে রেকর্ড করে এনে পুলিশকে দেয়। এবার পুলিশ সেই লোকটাকে গ্রেপ্তার করে নেয়, মানে যে একটা মার্ডার করার প্ল্যান করে এসেছিল একে মানে অ্যাসিস্ট্যান্টটাকে হায়ার করার জন্য, মানে এই হিটম্যানটার কাছে। তো এরকম করেই ফিল্মটা এগোতে থাকে। সেরকম মানে প্ল্যান বানায়, ঠিক আছে, ডিটেকটিভ হয়ে সে যে সব জায়গায় সবার সাথে ঘোরাফেরা করে। এবার তাদের থেকে প্ল্যানগুলো বার করে এবং পুলিশকে দেয়, এবং পুলিশ তাদেরকে ধরে নেয়। এই হচ্ছে গল্প। এবার এই সিনেমাটি ওই যে ডিটেকটিভ হওয়া পর্যন্ত, মানে গ্লেন পাওয়েলের যে ক্যারেক্টারটা, সে যখন ডিটেকটিভ হচ্ছে তারপর থেকে এই সিনেমাটির আসল মজা, ঠিক আছে? সে কীরকমভাবে দেখছে, এবং সেটা সে প্রথমবার করতে যাওয়ার সময় সে ভয় পাচ্ছে যে এটা করবে না, ঠিক আছে, সে কোনোদিন করেনি, কিন্তু একটা যখন হয়ে যাচ্ছে তারপরে তার যে মানে একটা বডির ওপরে একটা ট্রান্সফরমেশন বা একটা এই যে ডিটেকটিভ, ঠিক আছে, তাদের যে কী চিন্তাভাবনা, সেটাকে সে নিজের মতো করে নিচ্ছে। ওইখানে সিনগুলো বেশ কমেডি আছে, বেশ ইন্টারেস্টিং একটু দেখতে লাগে, ঠিক আছে? তারপরে তার লাইফে একটা মেয়ে আসছে, সেই মেয়েটা আসার পর তার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং লাস্টে গিয়ে সেই অ্যাকচুয়ালি কোথাও না কোথাও গিয়ে সেই খুনি হয়ে যাচ্ছে, সেই মার্ডারার হয়ে যাচ্ছে, ঠিক আছে? যাকে ধরার জন্য সে অ্যাকচুয়ালি যেত, যে মানুষগুলোকে, একদম লাস্টে কিন্তু দেখতে গেলে সেই মানুষ হয়ে যাচ্ছে শুধু একটা মেয়ের জন্য। এবার সেটা কীভাবে হচ্ছে তার জন্য সিনেমাটি দেখতে হবে। সিনেমাটি কিন্তু একটা ইন্টারেস্টিং সিনেমা, মানে দেখার সময় কত বোর ফিল হয় না, যেহেতু খুবই ছোট একটা সিনেমা, ঠিক আছে? এবং সিনেমাটি যেভাবে প্রেজেন্ট করেছে, মানে উইদাউট কোনো লাউড কমেডি দিয়ে বা লাউড কনভারসেশন দিয়ে, ঠিক আছে, যে একটা কমেডি হবে চেল্লাবে এরকম, সেইটা না দিয়ে এত স্মার্টলি ডিজাইন করেছে মানে কমেডিগুলোকে, যেগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এবং একদম লাস্ট পর্যন্ত কিন্তু সিনেমাটি জুড়ে রাখে, একদম লাস্টে কী হয় সেটা পর্যন্ত কিন্তু দেখার জন্য আমাদের বেশ একটা কিউরিওসিটি জাগে। এবার সিনেমাটি মানে একবার দেখার পর তবুই আমি বলবো এই সিনেমাটি আরেকবার দেখা যাবে, এরকম একটা সিনেমা যে একবারই দেখে মানে ফেড আপ হয়ে গেছে এমন। এই সিনেমাটি কিন্তু ঘুরিয়ে আবার রিপিটেডলি দেখা যাবে, যদি আপনি বিগ স্ক্রিনে দেখেন সেখানে কিন্তু বেশ ভালো লাগবে সিনেমাটি। সিনেমার মধ্যে এমন কিছু আহামরি স্পেকটাকেল কিছু জিনিস নেই, একদম নর্মাল একটা মানে এতে চলে, ঠিক আছে, কিন্তু গল্পটা যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দেখতে বেশ ভালো লাগে। এখানে পারফরমেন্স অনুযায়ী মানে গ্লেন পাওয়েলের পারফরমেন্সটা ব্যাপক। এখানে তার সাথে একটা বন্ধু থাকে, তার ডিটেকটিভ, তার পারফরমেন্স বেশ হেভি, মানে যেই ডিটেকটিভটা থাকে তারই জন্য কিন্তু অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে, কিন্তু লাস্টে তার সাথে একটা টুইস্ট হয়ে যায়। এবং এখানে যে আমাদের নায়িকা আছে, ঠিক আছে, তারও পারফরমেন্স খুব স্মার্ট, ঠিক আছে, তাকে যেরকম রোল দেওয়া আছে তারা ভালো প্লে করেছে। এছাড়া এই তিনটে ক্যারেক্টারের মধ্যেই ঘোরাঘুরি করে এই সিনেমাটি। মেন হচ্ছে ওই যে সে যে ডিটেকটিভ, সে যে যাচ্ছে বাকি সব মানুষের কাছে যারা এই মার্ডারের প্ল্যান করে, এবং তাদেরকে যখন ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে, পুলিশের হাতে, তাদের যে এক্সপ্রেশন সেখানটা বেশ হাসি লাগে। তো এই সিনেমাটি আমি বলবো বেশ একটা এনজয়েবল সিনেমা, ঠিক আছে, ডিসেন্ট টু ওয়াচ, মানে এমন নয় যে
একদম মানে দেখিনি এরকম না, বা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপক একটা সিনেমা এরকম না, আবার এমন না যে একদম খারাপ। সিনেমাটি কিন্তু বলতে গেলে 50-60% কিন্তু সিনেমাটি ভালো, একটু এনজয়েবল সিনেমা, এন্টারটেনিং হবেন, একবার দেখবেন বেশ ভালো টাইম পাস হবে এরকম একটা সিনেমা। তো আপনারা চাইলে দেখতে পারেন সিনেমাটি, ঠিক আছে? নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আজকেই নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়েছে। তো দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা দেখেননি তারাও দেখুন, এবং যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশান এই ফিল্মটাকে নিয়ে, হিটম্যান ফিল্মটাকে নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।